আমন্ত্রণ কিচেনে আপনাদের সকলকে জয় গুরু। আজকে আমি বানাবো চানা মটর। কাবলি ছোলা নিয়েছি, এদিকে আসে খাসির চর্বি, আলু কুচি, এখানে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা এগুলো মিক্সচারে বেটে নেব, টমেটো কুচি এখানে রয়েছে। তার সাথে নেব রুটি বানাবো, আটা আর ময়দা দিয়ে পাতলা করে রুটি করব। আর এদিকে আছে জিরে, গোটা জিরে, নুন, এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে লঙ্কার গুঁড়ো, আর আছে হলুদ, আর আছে তেজপাতা আর গরম মশলা। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। আমি এই মিক্সিতে মশলা বেটে নেব। পেঁয়াজ, রসুন, আদা কুচি, আমি একটু জল দিয়ে দিলাম। আমি বেটে ফিরে আসছি। বন্ধুরা, আমি কাবলি ছোলা সেদ্ধ করে নেব, কুকারে দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম, 4টে সিটি পড়লেই আমি নামিয়ে নেব। কুকারের ঢাকনাটাও লাগিয়ে দিলাম। বন্ধুরা, গ্যাস ধরিয়ে দিলাম, ছোট গ্যাসটাও ধরিয়ে দিলাম। কুকার এখানে বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, কড়া বসিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আলু কুচি দিয়ে দিচ্ছি। হলুদ আর নুন দিয়ে আলু ভেজে আর একটু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, এই যে আলু হালকা হালকা লালচে একটু হচ্ছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। সর্ষের তেল দিয়ে দিলাম। এখন আমি মশলা কষিয়ে নেব। গোটা জিরে, তেজপাতা দিয়ে দিলাম। বন্ধুরা, আগে সামান্য একটু হলুদ দিচ্ছি, পেঁয়াজ রসুন বাটা তেলে পড়লে ছিটকাবে তাই। এবার আমি এখানে এই চামচে 3 চামচ মশলা নিয়ে নিয়েছি, এরকমভাবে 3 চামচ নিয়েছি, দিয়ে দিচ্ছি। মশলা কিছুক্ষণ ভেজে এখন টমেটো কুচি দিয়ে দিচ্ছি। হলুদ, লঙ্কার গুঁড়ো, এখন ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, খাসির চর্বি আছে 200 গ্রাম, দিয়ে দিচ্ছি। খাসির চর্বিটা দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না খাসির চর্বি থেকে তেলটা বেরোবে। বন্ধুরা দেখুন, বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে। এখন আমি অল্প একটুখানি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো।
এই যে হাফ টেবিল চামচ নুন দেব, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এটা চামচটি খুব ছোট, 1 চামচ। এই যে 1.5 চামচের বেশি দিলাম। এখন আবারও কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, ভাজা আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়ে মশলাটা আবারও কষিয়ে নেব। দেখুন কেমন দেখতে লাগছে এখনই। আলুটা তো পুরো সেদ্ধ হয়ে গেছে, আলু ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চানা মটরের কাবলি ছোলা দিয়ে দেবো। এখানে বন্ধুরা, এখানে 300 গ্রাম কাবলি ছোলা আছে। আমি এখন দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা 3-4 মিনিট ধরে কষানো হচ্ছে, আর একটু কষাবো, আর 1 মিনিট কষিয়ে নেব। বন্ধুরা দেখুন কষানো হয়ে গেছে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আমি এখন জল দিয়ে দেব। জল দিলাম, একটু মাখো মাখো হবে। আমি মিনিট 2 জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলাম। এখন দেখব, ঢাকনা থেকে সরিয়ে দিলাম। গুঁড়ো গরম মশলা, গরম মশলা দেওয়ার পর তো খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন নামিয়ে নেব, ঠান্ডা হলে ঝোল আরো বসে যাবে। দেখুন খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। বন্ধুরা চানা মটর হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। বন্ধুরা মেখে আজকে আর রাখছি না, আমি সাথে সাথে লেচি করব। লেচি করে বেলা শুরু করে দেবো, কারণ সময় নেই হাতে একদম। ওই জন্য একটু সময় নিয়ে মেখে নিলাম। এরকমভাবে মেখে আপনারা আধ ঘন্টা রাখবেন, বা 20 মিনিট কি আধ ঘন্টা রাখবেন। আমি আজকে রাখছি না। দেখুন কেমন মেখেছি, দেখুন এমন করেই মাখবেন। আমি শুধু নুন দিয়েছি, এর মধ্যে আর কিছুই দিইনি। নুন দিয়ে জল দিয়ে মেখেছি, তেল দেওয়া হয়নি। তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর আপনারা শুধু আটা দিয়েও করতে পারেন, শুধু ময়দা দিয়েও করতে পারেন। আর যদি দুটো নেন সমান সমান নেবেন, 200 আটা নিলে 200 ময়দা। আর আমি ওরকমই নিয়েছি, 250 আটা 250 ময়দা। লুচি করার মতো লেচি নিলাম, এই যে করছি। বন্ধুরা আমি এই কটা করে নেব, পরে বাকি এটা করব। এটা আগে করে নিই, নালে সব একসাথে লেগে যাবে। একা একা করতে হয় তো।
আমি এই কাগজটা পেতে নিলাম, সারা ঘর আটা হবে। বন্ধুরা, একটু সাদা তেল নিয়ে নিলাম। আমি লুচির আকারে বেলে নেব। রেখে দিলাম। আরেকটা বেলে নিলাম, আরেকটা বেলে নেব। পর আমি এইরকম ছোট আকারে বেলে নেব। এটাও রেখে দিলাম। বন্ধুরা দেখুন আমি এখন কি করি। এটার উপরে তেল দিলাম। তেল দিয়ে একটু আটা দিয়ে দিলাম। দুটো হাতই ব্যবহার করতে হচ্ছে, এক হাতে হচ্ছে না। আরেকটা দিয়ে দিলাম এর উপর থেকে, দিয়ে এটার উপরও তেল দিয়ে দিলাম। এবার আরেকটু আটা ছড়িয়ে দিলাম, উপরে আরেকটা দিয়ে দিলাম। আমি পরপর এইরকম ভাবে রেডি করে নেব। আপনারা দেখুন, ভালো লাগবে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। বন্ধুরা আর একটা আছে, উপরে বসিয়ে দিলাম। আমি এখন বেলে নেব সবগুলো একসাথে, পরপর প্রত্যেকটাকে বেলে নেব। ধরিয়ে দিলাম। চাটু বসিয়েছি। চাটু গরম হলে আমি বেলে রাখা রুটিগুলো ভেজে নেব। এই বসিয়ে দিলাম। বন্ধুরা আমি এটা দিলাম, দুপাশটা ভালো করে একটু ভেজে নেব। বন্ধুরা একটা একটা করে তুলে নেব। এই দেখুন হয়ে গেছে। আমি এটা রেখে দিলাম। আমি বন্ধুরা আমি আবার উল্টে দেব। পাশে উল্টে দেব। বন্ধুরা রুটি ছোট বড় হয়েছে, এটা হয়। রুটি দিলাম, চানা মটর দিয়ে দিলাম, খাসির চর্বির। অসাধারণ দেখতে হয়েছে। গন্ধে তো খিদে পেয়ে গেল।
পরিবেশন করলাম আপনাদের জন্য।